হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। যেহেতু এখন ওয়েদার খারাপ, তো এই ওয়েদার খারাপে বাজিগার পাখির থেকে কিভাবে ভালোভাবে বিট পাবে কিংবা পাখির থেকে ডিম বাচ্চা করাতে পারবে, তো আজকে সেই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। যেহেতু এখন শীতকালে, শীতকালে পাখির এখন ব্রিডিং সিজন চলছে, তো আমি প্রথমে ঢুকে তোমাদের দেখাই। তো এখানে দেখো কলোনিতে চলে আসলাম। তো আমার এই যত পাখি আছে সব পাখির চারো সাইডগুলো দেখো ঢেকে দিয়েছি, কিংবা একটা লাইটও জ্বালিয়ে দিয়েছি যাতে করে পাখির কোনো রকম সমস্যা না হয়। তো আমার এখানে যত পাখি আছে সব পাখিগুলিকে অন্তত রাতের বেলা ঢেকে রাখি। তাহলে কি হয়, এদের যেহেতু বারজিগার পাখির প্রচণ্ড হারে ঠান্ডা লেগে যায়। এই ঠান্ডার ওয়েদার প্রচণ্ড এখন ঠান্ডা পড়েছে। এই ঠান্ডার ওয়েদার কারণে পাখির থেকে ভালো ব্রিডিং পেতে গেলে কি কি করতে হবে, তো অবশ্যই তোমাদেরকে বলে দেব। যেগুলো করলে এই রকম ডিম বাচ্চা অবশ্যই তোমরাও করতে পারবে। যেহেতু এখন ঠান্ডার ওয়েদার, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। নয়তো কি আমরা যেই মাটির হাঁড়িগুলি দিয়ে থাকি ব্রিডিংয়ের জন্য, এই ঠান্ডার ভিতরে এই মাটির হাঁড়িগুলো প্রচণ্ড হারে ঠান্ডা হয়ে থাকে। যেহেতু ডিম ফোটাতেও অনেক লেট করে ফেলে, তার কারণ হচ্ছে শীতকালে মাটির হাঁড়িগুলো ঠান্ডা হয়ে থাকে। কিংবা বাজিগার পাখিরও যদি গাও শরীর ঠান্ডা হয়ে থাকে, তাহলে কিন্তু এদের ডিম ফুটতে অনেকটাই লেট হয়ে যায়। যেহেতু যেভাবে পাখির শরীর গরম রাখার জন্য অবশ্যই যেটা করতে হবে, সেই জিনিসগুলো পাখিকে অবশ্যই তোমরা দেবে। তাহলে দেখবে বাজিগার পাখির থেকে এই শীতে ভালো ভালো মানের ডিম বাচ্চা তোমরাও করতে পারবে। যেহেতু আমি করেছি তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো এইখানে আমার যে পাখিগুলো দেখছো, সব পাখিগুলো এখন ব্রিডিং করছে। কিংবা এখন সেই শীতকালের জন্য যে ব্রিডিং রেজাল্টগুলো ভালো করতে হবে, অবশ্যই সেই কাজটা দেখাচ্ছি তোমাদেরকে। যেগুলো করলে বাজিগার পাখির থেকে ভালো ব্রিডিং অবশ্যই তোমরাও করতে পারবে। তো আমার এখানে যতগুলো পাখি আছে সব পাখিকেই শরীর যেন গরম থাকে, অবশ্যই সেই খাওয়াটাই দিতে হয়। কিংবা পাখির যেন সুস্থ থাকে সেইভাবে পাখিকে এই শীতে যত্ন করতে হবে। নয়তো কি ভালো মানের কোনোদিনও ডিম বাচ্চা করতে পারবে না। যেহেতু এখন ব্রিডিং সিজন, তারপরও পাখিকে এই শীতে সুস্থ রাখতেই হবে। নয়তো কি দেখা যায় এই পাখি যতই ঠান্ডা পড়বে বেশিরভাগই পাখি আক্রান্ত হয়ে যায়। যেহেতু বারজিগার পাখির ঠান্ডা গরম সহ্যটা কম করতে পারে, তো অবশ্যই সেইভাবে পাখিকে রাখতে হয়। নয়তো কি পাখি এই ঠান্ডাটা সহ্য করতে পারে না, দেখা যায় বেশিরভাগই পাখি মারা যায়। তো আমার এখানে যত পাখি আছে সব পাখি অবশ্যই সুস্থ আছে। এই সুস্থ রাখার কিছু কিছু কারণগুলো, এই বারজিগার পাখিকে এই শীতে অন্তত বেশি করে যত্ন করতে হয়। কিংবা এরা যেই খাবারগুলো খেয়ে থাকে সেই ধরনের খাবারগুলি পাখিকে বেশি করে, অন্তত এই শীতে যেই খাবারগুলি খেলে তোমার গরম থাকে শরীরটা, সেই ধরনের খাবার অবশ্যই পাখিকে এই শীতে দিতে হবে। তাহলে দেখবে বাজিগার পাখির যে ব্রিডিং রেজাল্টগুলো অবশ্যই তারা ভালো করবে। যেহেতু সিড মিক্সগুলো ভালো মানের, গরম থাকার যে সিড মিক্সগুলো খাবার দানা আছে, সেই ধরনের দানাগুলি পাখিকে খেতে দিতে হবে। তাহলে দেখবে বারজিগার পাখি এই শীতে কোনো রকমই ব্রিডিং রেজাল্ট খারাপ করে না। অবশ্যই শীতকালে ব্রিডিং রেজাল্ট অবশ্যই পাখি ভালো করে, অবশ্যই সেই খাবারটা দিতে হবে। দ্বিতীয়ত যেই খাবারগুলি পাখি সবচাইতে শাকসবজি খেয়ে থাকে, সেরম ধরনের খাবারগুলি পাখিকে অবশ্যই দিতে হবে। তাহলে কী হবে, এই শীতে বাজরিগার পাখি ব্রিডিং রেজাল্ট খুবই ভালো করবে। আর এখানে দেখো সবসময় আমি লাইটটা জ্বালিয়ে রেখেছি। যেহেতু দ্বিতীয় লাইটগুলি সবসময় ঘরের ভিতরে জ্বালিয়ে রাখবে, তাহলে কী হবে, পাখির শরীরটাও গরম থাকবে। কিংবা যে হাঁড়ির ভিতরে সবসময় বসে থাকে সেই হাঁড়িগুলো গরম হয়ে যাবে। যেহেতু পাখির মাটির হাঁড়ি, পাখির খুবই কষ্ট হয় এরকম যদি ঠান্ডা ওয়েদার থাকে। তাহলে এরা কী করে, যে হাঁড়ির ভিতরে এরা সবসময় বসে থাকে, তখন দেখা যায় এদের শরীর ঠান্ডা হয়ে গেলে এরা তখন এই হাঁড়ির থেকেও বেশিরভাগই বেরিয়ে যাবে। যেহেতু শীতকাল, এই শীতকালে পাখিকে খুবই যত্ন করতে হয়। আরেকটা যেটা তোমরা করবে, বারজিগার পাখিকে এই শীতে বেশি করে তুলসী পাতা অবশ্যই তোমরা খাওয়াবে। যেহেতু ব্রিডিং যখন থাকবে তখন এই তুলসী পাতাগুলি পাখিকে বেশি করে খাওয়াবে। তাহলে কী হবে, যেই নাকি যখন নাকি এরা ব্রিডিংয়ে বসে থাকে তখন এদের শরীরটা গরম হয়ে যাবে। তো অবশ্যই এই তুলসী পাতা তোমরা যখন ব্রিডিং থাকে তখন এই খাবারটা
বেশি করে তুলসী পাতাগুলো দেবে। তাহলে কী হবে, এদের যে শরীরটা গরম থাকবে কিংবা এদের ডিমের ভিতরে যেই তাপটা লাগবে, অবশ্যই এদের শরীর গরম থাকলে বেশি করে এই তাপটাও পাবে এই ডিমের ভিতরে। তাহলে দেখবে কোনো রকম ডিম নষ্ট হবে না। কিংবা এদের যখন শরীর ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু দেখা যায় এদের শরীরের যেই তাপটা ডিমের ভিতরে দেওয়া হয় সেই তাপটা তত থাকে না। তাহলে কি হয়, এদের শরীর নষ্ট বলতে দেখা যায় এদের অনেকটাই সমস্যা দেখা দেয়। অবশ্যই এই কাজগুলো তোমরা অবশ্যই করবে।